বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে একটা কথা কয়ে নেই যে ভাইয়েরা আমাকে পছন্দই করেন না, আমার ফেসটাও দেখতে পারেন না, আমার কথা শুনলে আপনার করে রাগ হয়। তো আমি অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখবেন না। আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতেইছিও না। তো আপনাদের সামনে যাওয়ার সাথে সাথে ভিডিওটা টান দিয়ে উপরে উঠাইয়া দিবেন। আর তারপরেও যদি আপনারা এই ভিডিও দেখেন তো আপনাদেরকে ধন্যবাদ। দেখার পরে যদি আমার এই কথার মধ্যে কোনো ধরনের ভুল হয় কওয়ার মধ্যে, তো ঠিক আছে, কমেন্টে আপনারা সুন্দরভাবে কমেন্ট করে জানাইয়া দিবেন। আর আমি এটা জানি যে সমালোচনা থাকবই। সবাই মানে সবার মতো যে হইবার পায় না, আমিও যে মানে সবার মতো হইবার পাবো না, এটা আমি জানি। আর যে ভাইয়েরা আমার সমালোচনা করেন আপনারাও যে সবার মতো, এটা আপনারা কভার হবেন না। তো ঠিক আছে, আমি যে উদ্দেশ্যে বা যেই কথাটা নিয়ে এই ভিডিওটা করতেছি, আমি ওই কথাটা চলে যাই কারণ ভিডিওটা লম্বা হইতেছে। তো আমি 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম বিজেপির কিছু নিকৃষ্ট রাজনীতির বিরুদ্ধে। বিজেপি যে রাজনীতি করে, হয়তো ধর্মভিত্তিক বা হয়তো সাম্প্রদায়িক বক্তব্য করে একটা জাতি কষ্ট দিয়া মুসলমানদেরকে দুনিয়ার হারাশাস্তি করে মুসলমানকে কিভাবে পঙ্গু বানানো যায়, এই ধরনের অনেক মানে প্ল্যানিং মানে করে, নিকৃষ্ট রাজনীতি করে। ওইটার উপরে ভিত্তি করে দুই একটা কথা আমি কইছিলাম, হয়তো 6-7 মিনিটের একটা ভিডিও আছিল। তো ওই ভিডিও হয় বিজিবির 2-4 ভাইয়ে দেইহা ওই জায়গাতে আবার ফির এইভাবে কমেন্ট করছিলেন যে বিজেপি এত খারাপ, কিন্তু বিজেপির অরুণোদয় আসনি তো খুব ভালো লাগে। আচ্ছা, আমি ওই ভাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাইতেছি, এটা মেনশন করে কইতেছি, নাম উল্লেখ করলাম না, হয়তো ওই ভাইয়ের বগলে ভিডিওটা যাব। আহ, নিশ্চয় আপনি তখন আহ, এই ভিডিও দেখার পরে ফির কমেন্ট করবেন। কিন্তু আপনাকে মেনশন করে এই ভিডিওটা করা হইতেছে। আপনার কাছে আমি উত্তর চাই যে যে অরুণোদয় আসনির কথা কইলেন, যে অরুণোদয় আসনি খান, আবার এই দলকে যদি ভোট না দেন আপনি মুনাফিকের মধ্যে পড়লেন। তো আপনার কাছে আমার কোশ্চিন, আপনার কাছে আমার প্রশ্ন যে অরুণোদয় আসনি কি শুধু বিজেপির ভাইদের জন্যই, বিজেপির মানুষের জন্যই নাকি? আমি যতদূর জানি যে কোনো ধরনের আসনি এটা সব ধরনের ভোটারের জন্যই বা সবার জন্যই, সেটা কংগ্রেস হোক, ইউডিএফ হোক, বিজেপি হোক, আসনি কোনো দিন কোনো দলের নামে হয় না। আসনি সবার জন্যই। এই জায়গাতে কোনো নেতা মন্ত্রী কবার পাবো না যে না জাস্ট খালি আমাকে যারা ভোট দিছে তাগরেই এই আসনি দেওয়া হবো। তো আপনি যে হিসাবে কমেন্টটা করলেন, আপনার কথাই বোঝা গেল যে না অরুণোদয় আসনি খালি বিজেপি ভাইদের জন্য। তো যে আমি জানি না, যার জন্য আপনাকে মেনশন করে এই ভিডিওটা বানাইলাম। যদি ওইরকম হয় কমেন্টে জানাবেন, আমাকে বুঝাইয়া দিবেন। তারপরে দেখেন, আপনি যে অরুণোদয় আসনির কথা কইলেন, আজকে অনেক ঘরও দিছে। খালি অরুণোদয় আসনি না, বিজেপি সরকার আসার পরে আমরা অনেক মানুষ এই বিপিএল এর ঘর পাইছি। কিন্তু ভাই, বিপিএল এর ঘর দিয়ে আপনি কি করবেন যখন আপনার মাটিই থাকতেছে না, আপনার কোনো অস্তিত্বই থুইতেছে না? আপনি ওই ঘরটা নিয়ে আইবেন কোনে তুলবেন? আপনার ঘরই থাকতেছে না। তারপরে অরুণোদয় আসনি যেটা কইতেছেন, অরুণোদয় আসনি এখন হিন্দু মুসলিম কোনো কথা নাই। কারণ আপনি 2 দিন পরে তো কিসের মুসলমান? আপনার যখন কবরস্থানই থাকবো না, যখন মসজিদই নাই, যখন মাদ্রাসাই নাই, আপনি মুসলমান কিসের? মুসলমানের যেটা আহ, মানে হিস্টোরি, মুসলমানের যেটা গাইডলাইন, এই ধরনের শেখাশেখি আপনি কোনো করবেন? বস্তুটা থাকতাইছেই না। তো ভাই, খালি আসুনি দেহা যে আমরা পাগলা হমু, কারণ আমরা থাকার জায়গা নাই, থাকা জায়গার থেকে উচ্ছেদ করে দেয়। আপনি আমি ঘর দিয়ে বান কি করবো, আর এই 3 টাকার আসনিটা আমরা কি করবো? আর আসনিটা আমরা এটা আঙ্গুর প্রাপ্য, কারণ এই আসনির টাকা সম্পূর্ণ টাকা আমাদের। এটা হিমান্তর বাপের টেহাদা আঙ্গরে কি দেয় না, মানে এই আসনিটা ওর বাপের টেহাদা দেয় নাই, 1200-1300 টেহা যাই মাসে মাসে দেয়, এটা কিন্তু আমাদের নিজা টেহা। কারণ আমরা সব কিছু কিনে খাই ট্যাক্স দিয়ে। আজকে বিজনেস, আপনি আপনি আমি যদি বিজনেস করি তো বিজনেসের সব মাল আমরা ট্যাক্স দেওয়ার পরে কিনে আনা লাগে, ট্যাক্স ছাড়া মাল দেয় না। তো এই সম্পূর্ণ টেহা যে আমাদেরই, এটা সব রাইজেই জানে, সবাই জানে। কিন্তু আপনি সুন্দর করে কমেন্ট করলেন যে অরুণোদয় আসনি নিতেছেন আপনি, বিজেপিকে খারাপ করেন না। অরুণোদয় দেয় দেই হাই বিজেপি ভালো, এরকম কোনো কথা না। সবাই আমরা সব মুসলমানরা জানতাইছি, হিন্দুরাও জানতাইছি যে এরা কোন ধরনের রাজনীতি করে। আজকে দেখেন বিজেপির এমএলএ মন্ত্রী পার্লিয়ামেন্টে ওনারাই বিরোধ করে, খ্রিস্টানরা পর্যন্ত, শিখরা পর্যন্ত এই ওয়াকাফ ভোট নিয়ে নেমে আছে। আর আজকে আপনার মুখে আমি একদিনও শুনি নাই যে ওয়াকাফ ভোট এই বিল পাস করাতে এটা মুসলমানের খারাপ হয়েছে। তো ভাই, আপনি এটা কোন ধরনের কমেন্ট করলেন আপনি ভালো জানেন। কিন্তু আমি আপনার এই কমেন্টের
উত্তর ছোট্ট করে দিচ্ছি, রিপ্লাই পাই নাই, ভিডিওও করলাম। আপনি আমাকে এটা জানায়েন তো যে অরুণোদয় আসনি খালি বিজেপির কর্মীদের জন্য নাকি? আমি যতদূর জানি ওইরকম তো এর আগে কোনোদিন শুনিও নাই। অনেক সরকার আছিল, অনেক সরকারের আসনিও আছিল, সবার জন্যই আছিল। কিন্তু বিজেপি সরকারের অরুণোদয় আসনি আপনার কাছে ফার্স্ট শুনলাম যে এই বিজেপির। তো ঠিক আছে ভাই, বেশি লম্বা করলাম না, এরপরে ফির মানে ভিডিও আছে, এরপরে হয়তো ভিডিও ফির দেবো। এই ভিডিওটা আমি ভাবছি যে হয়তো 6-7 মিনিটের উপরে করবো না, 7-8 মিনিটের ভিডিও উপরে হয়তো ভিডিওটা করবো না, অল্প শর্ট করবো। তো ঠিক আছে, আপনার কথার উপরে ভিত্তি করে কথা কবার গেলাম, তো হয়তো অনেক কথাই কোয়া লাগলো। তো ভাই অল্প বুঝা সুইজা আমাকে অল্প বুঝাইন তো, আপনি যে কথাটা কইছিলেন এটা বুঝাবেন যে এটা খালি আপনাদের জন্য নাকি।